এটা হলো মেট্রোপলিটন পার্কের গেট হলো এটা। চলেন দেখতে দেখতে থাকি। এটা হলো একটা শিশু পার্ক। এই শিশু পার্কে বাচ্চারা খেলাধুলা করে। এটা হলো যারা দামানছড়ার আশেপাশে থাকেন ওরা এখানে ঘুরতে পারেন। জায়গাটা অসাধারণ, অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। আর এর মেন গেটের বাইরে অনেকগুলো সাইকেল পাওয়া যায়, মনে হয় ভাড়া দেয়, ওগুলো সাইকেল দিয়ে ঘুরতে পারেন আপনারা। এটা হলো শিশু পার্ক, এখানে শিশুরা খেলাধুলা করে। আসেন একটু কাছ থেকে দেখি। প্রচুর পরিমাণে গাছপালা আছে এখানে। তো এখানে বসে আড্ডা দেওয়া যায়, ঘোরাঘুরি করার জন্য অনেক সুন্দর জায়গা। এই যে দেখেন অনেকে ব্যায়াম করতেছে এখানে। আর মেন বৈশিষ্ট্য হলো যে এখানে ঢুকতে কোনো টাকা দিতে হয় না, কোনো টিকিট কাটতে হয় না, সম্পূর্ণ ফ্রি। এই দেখেন একটা ফুল গাছ, এটা কিসের ফুল দেখে নেই, এটা কি ফুল গাছ বুঝতেছি না। তবে হ্যাঁ, এই ফুল গাছটা বাংলাদেশেও আছে, জলপাই গাছ মনে হয় এগুলো। অসাধারণ একটা সুন্দর জায়গা। ওই যে দেখেন একজন গাড়ি চালাচ্ছে বাচ্চাকে নিয়ে। যারা ফ্যামিলি নিয়ে থাকেন ওরা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখেন মেন সৌন্দর্য হলো এটা, কত সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা সাইকেল দৌড়াচ্ছে এটার ভিতর দিয়া। চলেন আমরা যাই ওটার ভিতরে, দেখি কিরকম দেখতে, কিরকম এটা। ওয়াও, অসাধারণ, অনেক সুন্দর করছে জায়গাটা। ওই যে সামনে একটা লেক দেখা যাচ্ছে, আসেন দেখি লেকটা কিরকম সুন্দর। আর এই জায়গাটার নাম হলো শ্রী দামানছড়া টিমুর। আপনারা এমআরটি দিয়ে আসতে পারবেন, যারা আশেপাশে থাকেন আসতে পারেন এখানে ঘুরতে। ওই যে একটা লেক দেখা যাচ্ছে, লেকটা দেখে আসি কিরকম। আমাদের যেমন ধানমন্ডি লেক ওই টাইপের মনে হচ্ছে আর কি, দেখি একটু কাছে গিয়ে। পুরো লেকটার নাম এখানে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে হলো তামিম তাসফিক মেট্রোপলিটন কেপো। কেপো হবে জায়গার নাম। এটা হলো শ্রী দামানছড়া টিমুরের কেপো নামক জায়গায় আর কি। চলেন যাই ওদিকে। অসাধারণ লেক, একদম স্বচ্ছ পানি, পানির মধ্যে কোনো প্রকার নোংরা আবর্জনা কিছুই নেই, একদম স্বচ্ছ পানি।
সুন্দর। এখানে বসে রেস্ট করার জন্য একটা ছোট একটা ঘর তৈরি করা আছে, এখানে বসে যে কেউ রেস্ট করতে পারে। দেখেন লেকটা কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর বাতাস। দেখেন কত সুন্দর জায়গা, এখানে ছায়া আছে, অনেক সুন্দর বাতাস। এখানে আসলে আপনারা যাইতে মন চাবে না। মালয়েশিয়া আসলে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে দেখার মতো। যাদের হাতে সময় আছে, আসলে সময় তো আমাদের থাকে না, সময় বের করে নিতে হয়, নিজেকে একটু টাইম দেওয়া। দেখেন এই যে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমাদের ঢাকা শহরে যেমন মানুষই গিজগিজ করে, এখানে কিন্তু মানুষ একদমই নেই। এখানে পুরো পার্ক এলাকা জুড়ে আমি আমি কোনো মানুষ খুবই কমই দেখছি আর কি। দেখেন পুরো পার্কটা জুড়ে হাতে গোনা কয়েকজন মানুষ আছে শুধু, যদিও আজকে ছুটির দিন রবিবার, তারপরে মানুষ খুবই কম। এটাই উন্নত দেশের বৈশিষ্ট্য, উন্নত দেশে মানুষ খুব কম থাকবে কিন্তু ন্যাচারাল রিসোর্সেস গুলো অনেক বেশি থাকবে। উন্নত দেশে এটাই বৈশিষ্ট্য। দেখেন কত সুন্দর। আমরা ওই ঘরটায় যাই, ওইটার ভিতরে দেখি নিশ্চয়ই কিছু আছে ওইটার ভিতরে। একজন এখানে বই পড়তেছে। আসলে এরকম একটা জায়গায় এসে বই পড়া এটা অনেকটা মজার। শৌখিন মানুষ তো বই পড়তেছে আর কি এখানে এসে। এই যে দেখেন এখান থেকে মনে হয় নৌকা টোকা বা কোনো বোট হয়তো চলে এখান থেকে। এখন তো দেখতেছি না, আপাতত দেখলে আগে ভিতরে যাই। জায়গাটা অনেক সুন্দর। আসেন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি আছে। এত সুন্দর এলাকা অথচ মানুষ নাই, এটা কেমন? তাহলে কার জন্য তৈরি করলো এত কিছু? সুন্দর এলাকা, কিন্তু মানুষ নাই কোনো। দেখেন ওই এলাকাটা কত নীরব, ছায়া ঘেরা।
জায়গাটা দেখেন, আসলে অনেক সুন্দর জায়গা। ঘন জঙ্গল, ঘন জঙ্গল হলো ওই পাশে। গাছ, দেখেন একটা রাস্তা গেছে ঢালু, কত ঢালু। পার্কটা মনে হচ্ছে অনেক বড়। ছায়া ঘেরা কি সুন্দর নির্মল পরিবেশ, একদম ফ্রেশ বাতাস। যারা ন্যাচারাল বিউটি খোঁজেন তাদের জন্য এই পার্কটা, কারণ এখানে আর্টিফিশিয়াল জিনিস খুব কমই আছে, সবই ন্যাচারাল। গাছপালা, সবুজের সাথে যাদের সম্পর্ক ভালো তারা এখানে চলে আসতে পারেন। এই যে এই জায়গাটায় খালি পায়ে হাঁটলে অনেক ভালো লাগবে, যেহেতু ঘাসের উপরে খালি পায়ে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এই যে একজন সাইকেল চালাচ্ছে বাচ্চা। এই যে এখানে একটা বসার জায়গা আছে, জায়গাটাও সুন্দর, বসার জায়গাটা। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঘুরে উড়ায়, নিয়মিত ঘুরে উড়ে। কিন্তু এখানে এখন দুপুর টাইম তো মনে হয় সেজন্য মানুষজন খুব একটা নাই, বাচ্চারা এখানে ঘুরে উড়ায়। দেখেন বিকাল টাইমে আসলে এখানে হয়তো ঘুরে উড়ানো দেখা যায়। তো এই যে লেকটাকে সামনে নিয়ে এখানে একটু বসা যাইতে পারে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা বসার জায়গা করছে, বসি। লেকটা আশেপাশের লেকটা অনেক সুন্দর। ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখা যাচ্ছে, আসেন দেখি ওখানে যায় কি অবস্থা, দেখি উপরে উঠা যায় কিনা। ওয়াচ টাওয়ারটা তো অনেক সুন্দর। এই যে দেখেন একটা ওয়াচ টাওয়ার, এটা মনে হয় ওঠা যাবে, দেখি ওখানে কি আছে, কোনো বাধা বিধিনিষেধ আছে কিনা দেখেন। সুন্দর জায়গা। ও আচ্ছা, ওয়াচ টাওয়ারটা দেখেন অনেক উঁচু, কিন্তু এটা
এই যে সিগন্যাল দিয়ে রাখছে যে এটাতে উঠা যাবে না, মনে হয় কোনো প্রবলেম বা কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম কোনো কিছু। আসেন ওখানে যাই। এই যে দেখেন এই নৈসর্গিক সৌন্দর্য আপনি কোথায় পাবেন বলেন? এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, লেকের ওই পাশে হলো বিশাল বড় বড় সুন্দর জায়গা। ওই যে ওখানে বাবা তার মেয়েকে নিয়ে আসছে ঘোরার জন্য, অসংখ্য সুন্দর জায়গা। তাহলে এটা হলো মেন গেট। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।